হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজ অষ্টম শ্রেণীর, অর্থাৎ ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে যেটা হবে। আমি বলেছিলাম এর আগে অনেকবার ভিডিওতে যে র্যান্ডামলি কিছু ভারতবর্ষের কিছু স্কুলকে সিলেক্ট করা হবে এবং সেখানে একটা সার্ভে হবে। এই এমসিকিউ অ্যাডাপ্টেশন যে প্যাকেজটা রয়েছে সেটা কিন্তু সমস্ত শ্রেণীর জন্য নয়, একমাত্র ক্লাস 3, ক্লাস 5, ক্লাস 8 এবং ক্লাস 10-এর জন্য। তো আজ আমি ক্লাস 8-এর আলোচনা করব। এর আগে একটা কথা না বললেই নয়, আমি বলতে চাই, সেটা হচ্ছে দেখো এগুলো এমসিকিউ ওয়াইজ তো, আর অনেকগুলো বিষয় রয়েছে, তাই এখানে শুধু আমি উত্তরগুলো বলে দিয়েছি। অর্থাৎ অঙ্কর জন্য কিন্তু শুধু উত্তরই যথেষ্ট নয়, সেগুলো বুঝে করতে হবে। কিভাবে উত্তরগুলো এলো, এমসিকিউ উত্তরগুলো কিভাবে হলো, সেগুলো বের করা শিখতে হবে। শুধু যে উত্তর করে দিলাম, জমা দিয়ে দিলাম, এটা তো ঠিক নয়, তোমাদেরকে শিখতে হবে। তাই এই ভিডিওতে আমি শুধু উত্তরগুলোই আলোচনা করেছি, কিন্তু কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করবে যদি কারো দরকার হয় বা জানতে চাও বা জানতে ইচ্ছুক হয় বা শেখার আগ্রহ থাকে যে উত্তরগুলো কিভাবে হলো, কোন পদ্ধতিতে হলো, কিভাবে উত্তরটা বেরোলো। তো আমি তাদের জন্য পার্টিকুলার শুধু ম্যাথটা, কেননা অন্য বিষয়গুলো পড়ে করে দেওয়া যাবে, কিন্তু ম্যাথটা তো বুঝে করতে হবে। তাই ম্যাথের জন্য আমি আলাদা ভিডিও নিয়ে আসবো। যদি তোমরা চাও আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, আমি ভালোভাবে ডিটেলসে ম্যাথগুলো বুঝে তোমাদেরকে করিয়ে দেবো। তো চলো ভিডিও স্টার্ট করা যাক। প্রথমে একটা পার্ট রয়েছে ভাগ 1-এ, সেই পার্টটা আমি পড়বো না, তোমরা নিজেদের কোশ্চেনে পড়ে নেবে, কেননা পড়তে গেলে অনেকটা বড় হয়ে যাবে ভিডিও। আমি ডাইরেক্ট উত্তরে চলে যাব। প্রথমে বলা হয়েছে মহর্ষি নামে খ্যাত। তো মহর্ষি নামে খ্যাত হবে 1-এর সি দেবেন্দ্রনাথ ঠাকুর। 2-এর দাগে চিত্তরঞ্জন দাসকে নিয়ে লেখা কবিতাটি জীবনানন্দ তার মাকে পাঠিয়েছিলেন, কারণ উত্তর হবে ডি, তিনি তার মায়ের মতামত নিতে চেয়েছিলেন। 3-এর দাগে তার কবিতার বিষয় ভাবনায় যথেষ্ট বৈচিত্র্য ছিল। উদ্ধৃতাংশে যার কথা বলা হয়েছে তিনি হলেন বি, কুসুম কুমারী দেবী। 4-এর দাগের কাব্যবোধ অনুরূপ সমাসবদ্ধ পদের উদাহরণ হলো ডি, শ্রদ্ধাঞ্জলি। 5-এর দাগের দেশবন্ধু, দেশের বন্ধু, এটি যে সমাসের উদাহরণ, সেটা হবে ডি, তৎপুরুষ সমাস। 2-এর দাগের আরেকটা ভাগ রয়েছে, এটাও একটা পাঠ রয়েছে, তোমরা পাঠটা ভালোভাবে পড়ে নেবে এবং তার উত্তরগুলো আমরা দেখে নেব। 6-এর দাগের বলা হয়েছে লেখকের মনোকষ্টের কারণ, উত্তর হবে বি, ক্রমহ্রাসমান গাছপালা ও বাগান। সি, সান্ধ্য ও সন্ধে, অর্থাৎ ধ্বনির পরিবর্তনের যে রীতিটি এখানে লক্ষণীয় সেটা হবে এ, সমীভবন। 8-এর দাগের এটা আমার পক্ষীবিদ্যার ভাড়ারে সর্বপ্রথম আর সর্বোত্তম স্মৃতির একটি স্মৃতিটি হলো বি, ভোরবেলা দোয়েলের ডাক। 9-এর দাগে বলা হচ্ছে রচনাটিতে যে স্থানটির প্রসঙ্গ রয়েছে সেটা হবে সি, চেম্বুর। 10, চোখের পানি কথাটির বিশেষ অর্থ হলো ডি, চোখের মণি কথাটির বিশেষ অর্থ হলো ডি, প্রিয়। তারপরে দশাবতার তাস নিয়ে একটা পাঠ রয়েছে, সেটা পড়ার পর তোমরা যে উত্তরগুলো করবে সেই উত্তরগুলো আমরা বলে দিচ্ছি। বাংলায় দশাবতার তাস তৈরি হয় একমাত্র ডি, বিষ্ণুপুরে। 12-র দাগে দশাবতার তাসে মোট তাসের সংখ্যা ডি, 120টি। 13, দশাবতার তাস তৈরির মূল উপাদানটি হলো ডি, কাপড়। 14, বিষ্ণুর 10 অবতারে যার নাম নেই তিনি হলেন ডি, কল্কি। 15, নৃসিংহ শব্দের ব্যাস বাক্যটি হবে সি, সিংহ মানুষের ন্যায়। তারপর 4-এর দাগের একটা ভাগ রয়েছে, সেই পাঠটাতে ঈশ্বরচন্দ্র গুপ্ত নিয়ে পড়া রয়েছে, তোমরা পড়ে নেবে। তার উত্তরগুলো দেখো। 16-র দাগের ঈশ্বরচন্দ্র গুপ্তের মাতৃবিয়োগ হয় বি, 1822 খ্রিস্টাব্দে। 17, কবি প্রসিদ্ধি শব্দের অর্থ সি, কবি হিসেবে খ্যাতি। 18, যে বাংলা সাপ্তাহিক পত্রিকাটি পরে দৈনিক রূপে প্রকাশিত হয় তার নাম বি, সংবাদ প্রভাকর। 19, পাষণ্ড পীড়ন পত্রিকা প্রকাশের উদ্দেশ্য ছিল সি, রসরাজ পত্রিকার সঙ্গে কবিতা যুদ্ধে অবতীর্ণ হওয়া। 20, অমনোযোগী শব্দের ব্যাস বাক্যটি হবে এ, নয় মনোযোগী। তারপর আবার 5-এর দাগের একটা ভাগ রয়েছে, সেটা পড়ার পর তোমরা উত্তরগুলো করে নেবে। 21-এর দাগের বাংলার মাটি বাংলার জল গানটি লিখেছেন সি, রবীন্দ্রনাথ ঠাকুর। 22-এর দাগের পণ্ডিত রবিশঙ্কর এ, প্রখ্যাত সরোদ বাদক। 23, নিচের যে পদটি অব্যয় পদ নয় সেটা হবে ডি, সঙ্গে। অশ্রু শব্দের বিশেষণের রূপ অশ্রু জল, অর্থাৎ এ। 25, প্রশংসা শব্দে যে সমার্থক শব্দটি পাঠে রয়েছে সেটা উত্তর হবে বি, স্তব। এবার দেখো কন্যাশ্রী নিয়ে একটা তোমাদেরকে দেওয়া হয়েছে, পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে বলা হয়েছে নারী ও শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দপ্তর। এই প্রকল্পে যে আর্থিক সাহায্য দেওয়া হয় সেটা কন্যাশ্রী 1 অর্থাৎ K1 এবং K2। যোগ্যতা কেমন কি লাগে, অবিবাহিতা হতে হবে, বয়স 13 থেকে 19 বছরের মধ্যে হতে হবে, তারপর যেসব নথি জমা দিতে হবে এই সবই। অর্থাৎ তোমরা যারা ক্লাস 8-এ পড়ো তোমরা তো জানোই কন্যাশ্রী প্রকল্প সম্বন্ধে। তো চলো তোমরা 26
প্রশ্নগুলো দেখি কি বলা হয়েছে। কন্যাশ্রী প্রকল্পে যা দেওয়া হয় সেটা হচ্ছে বি আর্থিক সহায়তা। 27 কন্যাশ্রী প্রকল্পে প্রাপকের সর্বনিম্ন বয়স হতে হবে সি 13 বছর। 28 কন্যাশ্রী পাওয়ার জন্য নিচে যে শর্তটি পূরণ করা আবশ্যক সেটা হবে সি সরকার স্বীকৃত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পড়তে হবে। 29 কন্যাশ্রী প্রকল্পে 18 থেকে 19 বছর বয়সী পাঠরত মেয়েদের এককালীন অনুদান দেওয়া হয় বি 25,000 টাকা। 30 কন্যাশ্রী প্রকল্পের আবেদনপত্র পাওয়া যায় ডি নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে। এবার আমরা গণিতে যাব। আমি এর আগেও কিন্তু বললাম যে গণিতের উত্তরগুলো তোমরা দেখে নাও, ঠিকই আছে, করে নেবে, কিন্তু ডিটেলসে জানতে যদি কেউ ইচ্ছুক হও বা জানতে চাও আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আমি কিন্তু তাদের জন্য পার্টিকুলার আলাদা গণিতের শুধু এমসিকিউ এর পার্টভাবে বুঝিয়ে দিয়ে একটা ভিডিও নিয়ে আসবো। তো দেখো উত্তরগুলো করে নাও। একের দাগের উত্তর হবে এ। এভাবে তোমরা প্রথমে ব্র্যাকেটের মধ্যে যে 8 আর 12 রয়েছে সেটা লসাগু করবে, লসাগু করে লসাগুর সঙ্গে হরের ভাগ করে উপরের সাথে গুণ করে যোগ করার পর তারপরে গুণ করবে, উত্তর আসবে 43/16। 2 এর দাগে দেখো এক্স এর মান জানতে চাওয়া হয়েছে, উত্তর হবে বি 25। 3 এর দাগের উত্তর হবে এ 20%। পেঁয়াজের দাম 20% বৃদ্ধি পেয়েছে। রমেনবাবু ঠিক করেছেন যে তার পরিবারের পেঁয়াজের মাসিক খরচ অপরিবর্তিত রাখবেন, অর্থাৎ কোনো পরিবর্তন তিনি করতে চান না। তাহলে যত পার্সেন্ট বেড়েছে এনে তার একটা সূত্র আছে, শতকরা কত কমাতে হবে, সেটা হবে 20% এ। 4 এর দাগে তুমি লাল ফিতের 1/4 অংশ নিয়েছো, তোমার ভাই তোমার থেকে তোমার ফিতের 2/7 অংশ কেটে নিয়ে তোমার কত অংশ ফিতে পড়ে রইল। এটার কিন্তু উত্তর একটু কনফিউশন রয়েছে, তবু 1/14 দেখো। তারপরে দেখো 5 এর দাগের উত্তর হবে সি 38 ডিগ্রি। 6 এর দাগের এক্স এর মান জানতে চাওয়া হয়েছে, এটা খুবই সমানের কোনাকুনি গুণ করবে, 3 এর সাথে এক্স প্লাস 2 এর এবং 5 এর সঙ্গে এক্স প্লাস 3 গুণ করে এক্সগুলোকে এক সাইডে আর ওয়াই সংখ্যাগুলো এক সাইডে করে এক্স এর মান বেরোবে এ 9/2। 7 এর দাগের একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণের পরিমাপ 135 ডিগ্রি। বহুভুজের বাহুর সংখ্যা কত? 8। সি উত্তর হবে 8 এর। একটি গাড়ি 2 ঘন্টায় 36 কিমি যায়, গাড়িটির গতিবেগ। আমরা জানি গতিবেগের সূত্র হচ্ছে অতিক্রান্ত দূরত্ব অর্থাৎ কিলোমিটার বাই সময় মানে ঘন্টা, তারপর ওটাকে মিটারে নিয়ে যাবে, কেননা মিটার পার সেকেন্ডের সময় উত্তর জানতে চাওয়া হয়েছে, আর ঘন্টাটাকেও সেকেন্ডে নিয়ে যেতে হবে। তারপরে উত্তর হবে 8 এর এ 5 মিটার প্রতি সেকেন্ড। তারপর দেখো একটা স্তম্ভচিত্র রয়েছে, উপরে দেওয়া স্তম্ভচিত্রে কোন দুটি ফলের 1 কিলোগ্রামের দামের পার্থক্য 60 টাকা? উত্তর হবে আপেল এবং আম। তারপরে দেখো 2 অঙ্কের একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 9, যদি সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক x হয় তবে সংখ্যাটি কত? উত্তর হবে সি 11। 40 সেমি দৈর্ঘ্যের একটি তারকে বর্গাকার আকৃতি দেওয়া হলো, বর্গাকার আকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল কত? উত্তর হবে 100 বর্গ সেমি। 12 দাগের উত্তর দেখো, 12 দাগের উত্তর হবে এ 1/5। 13 দাগে একটি আয়তক্ষেত্র এবং একটি বর্গক্ষেত্রের পরিসীমার সমান, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ 12 সেমি ও 6 সেমি হলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত? বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হবে সি 9 সেমি। তারপরে দেখো 14 দাগের প্রশ্ন আছে, 14 দাগের উত্তর হবে কিন্তু 50 ডিগ্রি অর্থাৎ ডি। ডিটেলসে জানতে চাইলে আমি কিন্তু ভিডিও তোমাদের জন্য পার্টিকুলারভাবে ভিডিও বানাবো, বারবার বলছি, আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। 100-র মাথায় 100 রয়েছে, 100 টু দি পাওয়ার 100 অর্থাৎ 100 টু দি পাওয়ার 100 এর সমান হলো 2 টু দি পাওয়ার 100 ইন্টু 15 টু দি পাওয়ার 100 অর্থাৎ এ উত্তর হবে। 36 লিটার ডেটল জলে জল ও ডেটলের পরিমাণের অনুপাত 5:1 হলে জলের পরিমাণ কত? উত্তর হবে বি 30 লিটার। 17 দাগে দেখো লসাগু করতে বলা হয়েছে, তো এখানে লসাগু 3, 9 আর 12 লসাগু হবে 36, আর এ সব থেকে বেশি লসাগু এ রয়েছে a টু দি পাওয়ার স্কয়ার, আর সি বি তো একটাই রয়েছে, আর সি টু দি পাওয়ার এটাই হবে অর্থাৎ সি 17 দাগের সি 36 স্কয়ার বি সি স্কয়ার। 18 গ্রিল তৈরির কারখানায় 15 দিনে 3টি লোহার গ্রিল তৈরি হয়, 8টি এই একই রকম লোহার গ্রিল তৈরি করতে কতদিন সময় লাগবে? উত্তর হবে এ 40 দিন। 19 দাগেরটা দেখো, 19 দাগের উত্তর হবে বি 70 ডিগ্রি। 20 দাগের কার্ড লাইনে হাওড়া থেকে বর্ধমানের দূরত্ব 85 কিমি, কিন্তু মেইন লাইনে সেই দূরত্ব 5% বেশি। মেইন লাইনে হাওড়া থেকে বর্ধমানের দূরত্ব কত? 89.25 কিমি অর্থাৎ ডি উত্তর হবে। এবার আমরা পরিবেশ ও বিজ্ঞানে যাব। পরিবেশ ও বিজ্ঞানে দেখো একে দাগে নিচের বক্তব্যগুলি পড়ো। রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যাওয়া, মূত্রের সঙ্গে গ্লুকোজ দেহ থেকে বেরিয়ে যাওয়া, কোষে প্রয়োজনীয় গ্লুকোজ ঢুকতে পারে না, বারে বারে খিদে পায়, এটা হচ্ছে ইনসুলিন। কোন হরমোনের ক্ষরণের উপরে লক্ষণগুলি দেখা যায়? ইনসুলিন। 2 এর দাগে দেখো তোমরা ঠোঁটের ভেতরের দিকে বা গালের পাশের অংশ একটা পরিষ্কার টুথপিকের সাহায্যে তুলে নিয়ে একটা কাঁচের স্লাইডের মাঝখানে টুথপিকের মাথাটা
ঘষে নেওয়া হলো। এক ফোঁটা মিথিলিন ব্লু স্লাইডের ওপর ফেলে কভার স্লিপ চাপা দেওয়া হলো। এবার মাইক্রোস্কোপের নিচে স্লাইডটিকে দেখলে তুমি নিচের কোনটিকে কখনোই দেখতে পাবে না, সেটা কোষ প্রাচীর। ক সঠিক জোরটি চিনে নাও। গ হবে প্লেগ ব্যাকটেরিয়া ঘটিত রোগ। সমুদ্রে অনেক সময় অ্যালগাম ব্লুম দেখা যায়। এর কারণটি খুঁজে বের করো বলছে রাসায়নিক সারে থাকা পুষ্টি উপাদান সমুদ্রে মেশার ফলে, অর্থাৎ ঘ। 5 দাগের নিচের কোনটি অজৈব সারের অত্যাধিক আর অনিয়ন্ত্রিত ব্যবহারজনিত ক্ষতির সঙ্গে সম্পর্কিত নয়? ক মাটির থেকে উপকারী জীবাণুদের সংখ্যা বাড়ায়। নিচের বক্তব্য দুটি পড়ো এবং সঠিক বিকল্পটি বেছে নাও। খ হবে বক্তব্য 2 সঠিক এবং বক্তব্য 1 ভুল, অর্থাৎ সবুজ উদ্ভিদের সালোকসংশ্লেষণ ক্লোরোফিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর একটা ভুল ক্রোমোপ্লাস্টিডে ক্লোরোফিল নামক সবুজ রঙের রঞ্জক পদার্থ থাকে। তারপর দেখো 7 দাগের ঘ উত্তর হবে যোগ কলার কাজ কোনটি? বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সংযোগ রক্ষা করা। ঘ 8 দাগের উত্তর হবে গ রাইজোবিয়াম। 9 দাগের রক্ত সঞ্চালনের মাধ্যমে যে রোগটি সংক্রামিত হয় সেটি হলো খ হ্যাপাটাইটিস। তারপরে দেখো 10 দাগের এ চিহ্নটির গ্রন্থি জোড়ার নাম কি? তো এই দেখো যেটা রয়েছে সেটাই গ্রন্থি জোড়ার উপরে মানে বৃক্কর উপরে, সেটা হচ্ছে অ্যাড্রিনাল। তারপর হচ্ছে ঘরবাড়ি, পৌরসভা, কলকারখানা, বর্জ্য পদার্থ মিশে থাকা ময়লা জল কিভাবে ব্যবহার করলে পরিবেশ ক্ষতি হয় না, আবার আমাদের উপকারও হয়? ময়লা জল কোনো নির্দিষ্ট জলাশয়ে জমিয়ে রাখলে। ঠিক আছে, ক উত্তর হবে। তারপর নিচের এটা উত্তর দেখো, এখানে ABCD হলো 4 প্রজাতি প্রাণী। এবার বলা হয়েছে যে IUCN এর রেড ডাটা লিস্ট অনুযায়ী এ প্রজাতি প্রাণীকে নিচের কোন ক্যাটাগরিতে দেখা যাবে? দেখো এতে কিন্তু অত্যাধিক বেশি বেড়েছে, অর্থাৎ বিপন্ন, অর্থাৎ গ। 13 দাগের বলা হয়েছে, 13 দাগে দেখো আমি অতটা পড়ছি না, তোমরা পড়ে নেবে। উত্তর হবে ছত্রাক। গ নিচে বিষয়গুলি পড়ো। পড়ে বলা হয়েছে বন্য প্রাণীদের বিপন্নতার জন্য উপরের 4টির কারণের মধ্যে কোনটি দায়ী? তো খ 1, 2 আর 4, অর্থাৎ চোরা শিকার, পরিবেশ দূষণ এবং বন্যপ্রাণীর দেহের নানা অংশ বাণিজ্যিক কাজে ব্যবহার। তারপরে দেখো 15 দাগের বলা হয়েছে এই কোষ অঙ্গাণুটি প্রাণী কোষে উপস্থিত কিন্তু উদ্ভিদ কোষে অনুপস্থিত। এই কোষ অঙ্গাণুটি প্রাণী কোষের বিভাজনে অংশগ্রহণ করে। নিচের কোন কোষ অঙ্গাণুটির সঙ্গে উপরের বক্তব্য দুটি সম্পর্কিত? ঘ উত্তর হবে সেন্ট্রোজোম। 16 দাগের সমান ভরের দুটি বস্তুকণার মধ্যে দূরত্ব 6 মিটার থেকে কমিয়ে 2 মিটার করা হলো। এর ফলে বস্তুকণা দুটির মধ্যে মহাকর্ষ বল প্রাথমিকের যত গুণ হবে তা হলো 9 গুণ। তারপর দেখো 17 দাগের প্রশ্ন বলা আছে দুটি রাবারের বেলুনকে উলের সোয়েটারে ঘষার পরে কাছাকাছি আনলে তারা পরস্পরকে বিকর্ষণ করবে কারণ তাদের আধান সমপ্রকৃতির। খ উত্তর। 18 দাগের উত্তরটা হবে খ ভেসে থাকা কাঠের টুকরোর ওজনের চেয়ে তার ওপর ক্রিয়াশীল প্লবতার মান বেশি। 19 কোনো পদার্থের আপেক্ষিক তাপ সম্বন্ধে নিচের কোন বিবৃতি ঠিক নয়? গ উত্তর হবে তাদের এককের সংজ্ঞা কিভাবে দেওয়া হচ্ছে তার ওপরে আপেক্ষিক তাপের মান নির্ভর করে না। 20 নিচের কোন পদার্থটি খোলা হাওয়ার ঊর্ধ্বপাতিত হয়? ঘ উত্তর হবে কঠিন কার্বন ডাই অক্সাইড। 21 দেখো খোলা হাওয়ায় রাখা জলের উষ্ণতা একই সঙ্গে সেলসিয়াস ও ফারেনহাইট থার্মোমিটারে মাপা হলে দেখা যাবে যে ক উত্তর হবে সেলসিয়াস স্কেলের প্রাথমিক পার্ট ফারেনহাইট স্কেলের প্রাথমিক পার্ট, মানে সেলসিয়াস স্কেলের প্রাথমিক পার্টটা বড়, ফারেনহাইট স্কেলটা ছোট হবে। একটি সমতল আয়নার তলের সঙ্গে 35 ডিগ্রি কোণে আলোকরশ্মি পাতিত হলে প্রতিফলন কোণের মান হবে 55 ডিগ্রি, অর্থাৎ গ। তারপরে দেখো 23-এরটা হবে ঘ গ্যালিয়াম। দুটো একটু কনফিউশন আছে, খ হতে পারে ঘ হতে পারে, তোমরা একটু তোমাদের পাঠ্য বইটা চেক করে নেবে। তবু আমার মন বলছে এটা ঘ হবে, শোনাও হতে পারে, তবু দেখে নিও একবার। 28 লঘু অ্যাসিড থেকে হাইড্রোজেন গ্যাস মুক্ত করার ক্রম হ্রাসমান প্রবণতা অনুসারে 4টি ধাতুর ক্রম হলো Ca, Zn, Fe, Cu। তো এটা ক উত্তর হবে কপার সালফেট দ্রবণে জিঙ্ক যোগ করলে। 25 কোনটা ডাল্টনের পরমাণুবাদের স্বীকার্য নয় বলেছে? উত্তর হবে গ রাসায়নিক বিক্রিয়ার সময় বিভিন্ন মৌলের পরমাণু পূর্ণ সংখ্যার সরলানুপাতে যুক্ত হয়। 26 মার্কিউরাস ক্লোরাইডের সংকেত হলো, উত্তর হবে গ HgCl2। কঠিন অনুঘটক সম্বন্ধে কোন বিবৃতিটি ঠিক নয়? খ উত্তর হবে অনুঘটক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। 24 গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ করার সময় ক উত্তর হবে ক্যাথোড ধনাত্মক ও এখানে বিজারণ ঘটে। কোনটি পরিবেশ বান্ধব শক্তি উৎস নয়? উত্তর হবে গ কয়লা। 23 বায়ুমণ্ডলে কোন গ্রিনহাউস গ্যাসটির পরিমাণ সর্বাধিক এবং ক্রমশ তা বৃদ্ধি পাচ্ছে? কার্বন ডাই অক্সাইড,
তারপরে দেখো আমরা চলে যাব অষ্টম শ্রেণীর পরিবেশ ও ইতিহাসে। তো আমি পুরোটা পড়ছি না, তোমাদের কাছে নিশ্চয়ই কোশ্চেন থাকবে, তোমরা পড়ে পড়ে উত্তরটা করে নেবে। দেখো 1-এর উত্তর হবে ঘ সম্পত্তির অধিকার, 2-এর উত্তর হবে গ নারী ও শিশু সুরক্ষা, 3-এর উত্তর হবে খ ভারতকে স্বায়ত্তশাসনের অধিকার দেওয়া হয়, 4-এর ভারত মাতা চিত্রটি একসময় ভারতের জাতীয়তাবাদী আন্দোলনের প্রতীকে পরিণত হয়েছিল, কোন আন্দোলনের প্রেক্ষাপটে এটি আঁকা হয়েছিল, এটা হবে গ স্বদেশী আন্দোলন। 5 মহারাষ্ট্রের সমাজ সংস্কার আন্দোলনে জ্যোতিরাও ফুলের অবদান ছিল গুরুত্বপূর্ণ, নিচুতলার মানুষদের অধিকারের প্রতিষ্ঠার জন্য জ্যোতিরাও ফুলের গড়ে তোলেন কি সত্যশোধক সমাজ, অর্থাৎ ক। সমাজ সংস্কারক হিসেবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং বিরসালিঙ্গম পন্তুলোর কর্মকাণ্ডের মধ্যে বিশেষ মিল পাওয়া যায়, উত্তর হবে গ দুজনেই বিধবা বিবাহ আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন। 7 পরিবারের কোনো মহিলা যদি নিপীড়নের শিকার হন তাহলে তিনি নিচে দেওয়া কোন আইন দ্বারা সুরক্ষা পেতে পারেন, ক পারিবারিক হিংসা রোধ আইন 2005। বিধানসভার সদস্যদের মেয়াদ সাধারণত 5 বছর, খ উত্তর হবে। মানচিত্রটি উপনিবেশিক ভারতে যে চিহ্নটা দেওয়া হয়েছে সে কোন ভূমি রাজস্ব বন্দোবস্ত প্রবর্তিত হয়েছিল, সেটা হবে গ চিরস্থায়ী বন্দোবস্ত। পশ্চিমবঙ্গে গ্রামীণ স্বায়ত্তশাসন ব্যবস্থা পঞ্চায়েত ব্যবস্থা নামে পরিচিত, এই পঞ্চায়েত ব্যবস্থা রয়েছে 3টি স্তর, খ। মানচিত্রটি ঔপনিবেশিক শাসনাধীন ভারতের মানচিত্রে যে চিহ্নটা দেওয়া হয়েছে বিকল্পের মধ্যে কিসের নির্দেশ করে, ব্রিটিশ অধিকৃত অঞ্চল, অর্থাৎ খ। ভারত থেকে মানচিত্র 1857 বিদ্রোহের প্রধান কেন্দ্রগুলিকে দেখাচ্ছে, এগুলির মধ্যে বাংলার অন্তর্গত কেন্দ্র কোনটি, ঘ ব্যারাকপুর। 1969 খ্রিস্টাব্দের পর থেকে পশ্চিমবঙ্গের রাজ্য আইনসভায় কেবল বিধানসভা রয়েছে, বিধানসভায় প্রায় সব সদস্য বা বিধায়কগণ ক প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের ভিত্তিতে নির্বাচিত হন। তারপরে তোমার 14 দাগের উত্তর হবে ঘ উপজাতি সম্প্রদায়ের সংস্কৃতিতে হস্তক্ষেপ। 15 দাগের উত্তর হবে 1800 খ্রিস্টাব্দে কলকাতায় ফোর্ট এলিঙ্গর প্রতিষ্ঠা করা হয়, এর প্রধান উদ্দেশ্য ছিল ক ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটানো। অষ্টম শ্রেণীর পরিবেশ ও ভূগোল, আমি বলতে চাই অষ্টম শ্রেণীর পরিবেশ ও ভূগোল তোমাদের কিছু কিছু আঞ্চলিক ভূগোলের মৌসুমি জলবায়ু, তারপর তোমার আরও অনেক আছে, সেগুলো ক্রান্তীয় জলবায়ু আমি কিন্তু ভিডিও আপলোড করে আমার চ্যানেলে ছাড়া রয়েছে, তোমরা যদি কেউ দেখতে চাও তাহলে ভিডিওটা গিয়ে তোমরা দেখতে পারো। এই আইকন, এই যে প্লে বাটনে, অষ্টম শ্রেণীর প্লে বাটনে তোমরা ভিডিওগুলো পেয়ে যাবে। তো যে অক্ষাংশীয় বলয়ে ভারতের কোনো অংশ নেই সেটি হলো মেরুদেশীয়, ঘ। তারপরে দেখো তারপরের 2-এর দাগের উত্তর হবে খ 23.5 ডিগ্রি উত্তর থেকে 23.5 ডিগ্রি দক্ষিণ। 3-এর দাগের উত্তর হবে গ বাংলাদেশ, অর্থাৎ পশ্চিম দিকে পশ্চিমবঙ্গ পর্যন্ত যেতে চাও তাহলে তোমাদের যে প্রতিবেশী দেশের উপর দিয়ে যেতে হবে সেটা হচ্ছে বাংলাদেশ। 4-এর দাগে যে দেখো কোন প্রাকৃতিক ঘটনা পরিবেশ অবনমনের জন্য দায়ী নয়, অতিরিক্ত বৃষ্টিপাত। তারপর দেখো উপরে রেখাচিত্রে ফাটলের মধ্যবর্তী ভূভাগ উত্থিত হয়ে কোন ভূমিরূপে সৃষ্টি করে, এটা হচ্ছে স্তূপ পর্বত। তারপরে হচ্ছে 6 ক্ষয় বহন ও সঞ্চয়, এই 3টি প্রক্রিয়া কার্যকর হলে তবেই তৈরি হয় কি, খ বদ্বীপ। তারপর দেখো মানচিত্র রয়েছে একটা আমাদের ভারতবর্ষের, সেখানে বলা হয়েছে যে ভারতে মানচিত্রে ভালোভাবে পর্যবেক্ষণ করে ভারতে কোন দুটি প্রতিবেশী দেশ সম্পূর্ণভাবে স্থলবেষ্টিত হচ্ছে তোমার নেপাল ও ভুটান। তারপরে দেখো শহরতলিতে শাকসবজি চাষ করে শহরের চাহিদা অনুসারে ট্রাকে করে নিয়ে যাওয়াকে পদ্ধতিকে বলা হয় ট্রাক ফার্মিং, অর্থাৎ খ। কোনো স্থানে বড় শিল্পকেন্দ্র গড়ে ওঠার জন্য নিচের কোনটি আবশ্যিক নয়, নদী তীরবর্তী অবস্থান, অর্থাৎ ঘ। ঠিক জোড়াটি নির্বাচন করো, হবে গ রুর জার্মানি। খনিজ সম্পদের ভাণ্ডার তেমন না থাকায় কোনো বড় শিল্প গড়ে ওঠেনি, ওটা হবে ক পম্পাসে। এদের মধ্যে কোন অঞ্চলটিতে পৃথিবীর খনিজ তেলের ভাণ্ডারের 60% রয়েছে, খ দক্ষিণ পশ্চিম এশিয়ায়। জিওগ্রাফিক্যাল পজিশনিং সিস্টেমের সাহায্যে কোনটি নির্ণয় করা যায় না, ক উচ্চতা। ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশের গুণগত মানকে বজায় রেখে যে উন্নয়ন করা হয় তা হলো গ স্থিতিশীল উন্নয়ন। তো এই ছিল তোমাদের এমসিকিউ অ্যাডাপ্টেশন যে অষ্টম শ্রেণীর জন্য যেটা বের হয়েছে, অর্থাৎ যে সার্ভেটা হবে তোমাদের সেই সার্ভের সমস্ত কিছু উত্তরপত্র। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, কোনো প্রবলেম থাকলে বা উত্তরে কোনো ভুল থাকলে বা কিছু থাকলে তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। আর যথাযথভাবে এগুলো করে কিন্তু বারবার চোখ বুলিয়ে রাখবে যাতে তোমাদের কোনো জায়গায় উত্তর দিতে ভুল না হয়। তো আজকের মতো এখানে শেষ করলাম। সুস্থ থাকো, বাড়িতে থাকো, বড়দের কথা মতো চলো।